বিরতির পর স্বাগত। বাংলাদেশের লোকশিল্পীকে এবার গ্রেফতার করলো বাংলাদেশ পুলিশ। মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার গভীর রাতেই তাকে ধানমন্ডির বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি আওয়ামী লীগের সাংসদ ছিলেন। তার বিরুদ্ধে খুন সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ থাকার জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই মত এক অংশের। অন্য অংশের মত হচ্ছে যে তার বিরুদ্ধে নাকি খুনের একাধিক অভিযোগ রয়েছে, যার জন্য গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, একদিকে আওয়ামী লীগকে ষড়যন্ত্র করে সেখানে দেখা গেল যে ব্যান্ড করে দেওয়া হয়েছে, সেই দল আর এখন কোন ধরনের কর্মসূচি করতে পারবে না। অন্যদিকে আওয়ামী লীগের নেতা, সাংসদ, বিধায়কদের একে একে গ্রেফতার করা, বাড়ি জ্বালিয়ে দেওয়া, এই ধরনের ছবি আমরা, এই ধরনের অভিযোগ আমরা বারবার দেখছি। এবার দেখা গেল যে লোকশিল্পী মমতাজ বেগম, যাকে প্রায় গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্ব চিনে, কারণ তার ভালো পরিচয় রয়েছে, কিন্তু তাকেও গ্রেফতার করা হলো। কি বলবে, কি এর পেছনে কি কোনো ধরনের ষড়যন্ত্র রয়েছে? কারণটা হচ্ছে কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক যে কার্যকলাপ, সেটা সন্ত্রাসবাদী আইন, বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের যে আইন সংশোধন করেছে, অর্ডিন্যান্স জারি করেছে, এই অর্ডিন্যান্স জারি অনুযায়ী সন্ত্রাসবাদী গতকাল সোমবারই কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কাজকর্ম করতে পারবে না। এবং সেই সঙ্গে আওয়ামী লীগ যখন জুলাই যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, তারপর থেকে তো হাসিনা সরকারের পতন হয়। সেই জুলাই আন্দোলন, যেটা তারা তথাকথিত ওখানকার বাংলাদেশের যারা আন্দোলনকে সমন্বয়কারীরা বলছেন, জুলাই আন্দোলনে যে পুলিশ গুলি চালিয়েছিল এবং সেখানে অনেক সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার সঙ্গে যুক্ত আওয়ামী লীগ। এবং সেই সেখানে খুন করা হয়েছে, কারুর কোনো মহিলারা ধর্ষিত হয়েছে, কাউকে বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং এই সমস্ত কেসে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের কিন্তু তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে, যেমন শেখ হাসিনার বিরুদ্ধে করা হয়েছে। সেই মামলাই কিন্তু করা হয়েছে লোকশিল্পী, বিখ্যাত লোকশিল্পী বাংলাদেশের মমতাজ বেগমের বিরুদ্ধে। এবং তাকে গতকাল গভীর রাত্রে প্রায় রাত 12:30 নাগাদ তার ধানমন্ডির বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এবং তিনি তো আওয়ামী লীগের সাংসদ ছিলেন, জানো যে তিনি দুবার আওয়ামী লীগের সাংসদ ছিলেন। প্রথম তিনি মানিকগঞ্জ 2 কেন্দ্র থেকে দুবার লড়াই করেছেন। প্রথম তিনি সাংসদ হয়েছিলেন 2008 সালে, সেই সময় সরকার মনোনীত সাংসদ ছিলেন, যাতে সরকারের সংরক্ষিত আসন, সেখানে সংরক্ষিত আসনে তিনি সাংসদ হয়েছিলেন। পরে 2014 সালে এবং 2018 সালে আওয়ামী লীগের হয়ে মানিকগঞ্জ 2 নম্বর যে আসন, সেখানে লড়াই করেন এবং তিনি জয়লাভ করেন। অত্যন্ত গুণী মানুষ, জানো যে তার বাংলাদেশের আমরা বিভিন্ন সময় দেখতাম, তিনি যখনই সংসদে যেতেন সবাই কিন্তু তার গান শুনতে ভালোবাসতেন। এবং আমরা নিজেরাও নিশ্চয়ই জানো, তোমরাও শোনো, যে তার গান অত্যন্ত জনপ্রিয়, সারা বিশ্বে তার এই লোকগান তার জনপ্রিয়। সেই একরকম শিল্পী, তাকে কিন্তু মমতাজ বেগমকে তাকে গ্রেফতার করা হলো। এটা অন্তর্বর্তী সরকার, দেখো অন্তর্বর্তী সরকারের কাজটাই হয়ে গিয়েছে, যারা প্রতিবাদ করছে, যারা মৌলবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, তাদের গ্রেফতার করা হচ্ছে, তাদের জেলে পুড়িয়ে দেওয়া হচ্ছে। কারণ এই সরকারটা তো একটা মৌলবাদী, বাংলাদেশের সরকার একটা মৌলবাদী সরকার। অর্থাৎ সেখানে তারা তো নির্বাচিত সরকারও নয়, গণতান্ত্রিক সরকার নয় তারা। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে তারা কণ্ঠরোধ করার চেষ্টা করছে প্রতিবাদীদের। তার প্রমাণ দেখেছে যে হিন্দুদের উপর যখন অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন চিন্ময় মহাপ্রভু, এবং তিনি ওখানকার জনজাগরণ মঞ্চের তিনি একজন আহ্বায়ক ছিলেন। তাকে বিনা বিচারে আটকে রাখা হয়েছে। ভারত সেবাশ্রমের সন্ন্যাসীদের আটকে রাখা হয়েছে, একাধিক সন্ন্যাসীকে আটকে রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা হয়েছে। এটাই হচ্ছে বর্তমান নতুন বাংলাদেশ। যারা প্রতিবাদ করবে, যারা সরকারের মুখোশটা খুলে দেবে, যারা মৌলবাদীদের সমর্থন করবেন না, অর্থাৎ যারা জঙ্গিদের সমর্থন করবে না, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। অর্থাৎ সেটাই হয়েছে। অর্থাৎ লোকশিল্পী মমতাজ বেগম, তিনি সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ তিনি আওয়ামী লীগের সাংসদ ছিলেন দীর্ঘদিন, দুবার। তার সঙ্গে তিনি হাসিনা সরকারের পতনের পর তিনি যদিও প্রকাশ্যে সেভাবে মন্তব্য করেনি, খুব তার উপরেও পড়েছে। অর্থাৎ যেহেতু তিনি আওয়ামী লীগের সাংসদ ছিলেন, অর্থাৎ একটা মৌলবাদ, একটা অগণতান্ত্রিক সরকার, তারা যে কোনো ভাবে ক্ষমতায় টিকে থাকতে হবে এবং তার জন্য যে দমন পীড়ন নীতি, সেই দমন পীড়ন নীতি চালাতে হবে।
এবং সেই কারণেই তো আওয়ামী লীগের সাংসদদের বিরুদ্ধে তাদের সন্ত্রাসবাদী আইনের রাজনৈতিক কর্মসূচি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে একের পর এক গ্রেফতার করা হচ্ছে, সেখানে কেউ ছাড়া পাচ্ছে না। তারই একটা উদাহরণ দেখলাম, লোকশিল্পী মমতাজ বেগম, যাকে ধানমন্ডির বাড়ি থেকে গভীর রাত্রে তুলে আনা হয়েছে। নতুন বাংলাদেশ যদি দেখতে হয়, মৌলবাদীদের বাংলাদেশ যদি দেখতে হয়, অগণতন্ত্রের বাংলাদেশ যদি দেখতে হয়, তাহলে এই বাংলাদেশ, এটাই হচ্ছে বাংলাদেশের এখন বর্তমান ছবি, যেখানে মানে ভালো লোকের অর্থাৎ প্রতিবাদী লোকের, অন্যায় যারা করে না তাদের কোনো স্থান নেই। অন্যায়কারা যারা রাস্তায় নেমে দাপিয়ে বেড়াচ্ছে, যারা চুরি ডাকাতি করছে, যারা মানুষ খুন করছে, যারা সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে, যারা মহিলাদের উপর নির্যাতন করছে, তাদের সঙ্গে সরকার আছে। এটাই কিন্তু নতুন বাংলাদেশ। সেটাই আবার প্রমাণিত করলো এই লোকশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করে। কারণ তিনি অত্যন্ত গুণী মানুষ, তিনি অত্যন্ত মানে তার জনপ্রিয়তা তুঙ্গে, সেটাও কোথাও যেন একটা ভয় পাচ্ছে যে তিনি একটা কথা বলা মানে এই ইউনূসের মুখ কাঁপবে। সেই জন্যই চাইছে যারা প্রতিবাদে সরব হচ্ছেন, যাদের নিয়ে যারা প্রতিবাদ করতে পারেন, অর্থাৎ এই অন্যায়ের প্রতিবাদ করতে পারেন, তাদের কিন্তু একে একে ঢুকিয়ে দেওয়া হচ্ছে জেলে। যেমন একে একে হিন্দু সন্ন্যাসী, হিন্দু ধর্মাবলম্বী লোক যারা প্রতিবাদ করছেন, তাদের যেমন ঢুকিয়ে দেওয়া হচ্ছে, একইভাবে কয়েকদিন আগে যেন একজন মডেলকে ঢুকিয়ে দেওয়া, একজন অভিনেত্রীকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তার কোনো অপরাধ ছিল না, শুধু প্রতিবাদ করেছিল, তাকে মানে মিথ্যা মামলা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। একইভাবে মিথ্যা মামলা দিয়ে কিন্তু ঢুকিয়ে দেওয়া হলো লোকশিল্পী মমতাজ বেগমকে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ষড়যন্ত্র করা হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ উঠছে যে আওয়ামী লীগের যত নেতা কর্মী, বিধায়ক, সাংসদ প্রত্যেককেই এবার একে একে বিভিন্ন ধারায় এবং বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ বারবার উঠে আসছে। অর্থাৎ হাসিনার সরকারের পতনের পর থেকেই কিন্তু এই ধরনের ছবি বারবার প্রকাশ্যে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।